দেখো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি বাটার রোস্টেড চিকেন আগে বানাতে যাব। আমি 1 কেজি চিকেন এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কী কী দিচ্ছি তোমরা আমাকে ফলো করো। দেখো, দিয়ে দিচ্ছি একটা গোটা পাতি লেবু। ম্যারিনেশন করবো, এটা ম্যারিনেশনের জন্য দিচ্ছি। চলে গেল আমার গোটা পাতি লেবু। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1.5 টেবিল স্পুন মতো নুন লাগবে, যেহেতু পাতি লেবু দেওয়াই আছে। চলে গেল 1.5 টেবিল স্পুন নুন। ছটা মতন কাঁচা লঙ্কা আমি দিয়েছি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। একটু বেশি হয়ে গেছে, এতটা আমি নেব না। তোমরা ওই 5টা মতন কাঁচা লঙ্কা দেবে, 30 গ্রাম মতন আদা নেবে, আর দেবে 10 কোয়া মতন রসুন, একটু আমি রেখে দিলাম। আর এই দিলাম। এরপর আরেকটা জিনিসই দিতে হবে, সেটা হলো তোমাদের পেঁয়াজের বেরেস্তা। তো চলো দেখো, পেঁয়াজ কাটা আছে, দেখি দাও। পেঁয়াজ কাটা আছে, তেল গরম হচ্ছে, পেঁয়াজের বেরেস্তাটা আমরা বানিয়ে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, তেল আমাদের সম্পূর্ণরূপে গরম হয়ে গেছে, আমরা হাত দিয়ে আঁচ দিয়ে বুঝে গেলাম। এবার আমরা পেঁয়াজ ঢেলে এটাকে বেরেস্তাটা করে নেবো। বেরেস্তাটা প্লেন চিকেনে মেশাবো। চলো বেরেস্তাটা করে আমরা ফিরে আসি। বেরেস্তাটা করে নিই, শুধু এমনি ভেজে নেবো, কোনো নুন দেবো না, কিছু দেবো না। বেরেস্তা এরকম ভেজে আমরা ফিরে আসি। বন্ধুরা, সুন্দর করে আমাদের বেরেস্তা রেডি। সোনিয়া খুব সুন্দর করে দিয়েছে। আমরা তো ওরকম ডোবা তেলে ভাজতে পারবো না, ডোবা তেলে ভাজলে একদম পুরো ফ্রাইড হয়, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো আর এরকমই বেরেস্তা আমরা খেয়ে অবস্থা রেডি। চিকেন আমাদের রেডি। চলো বেরেস্তাটা সোনিয়া এবার চিকেনে দিয়ে দেবে। দেখো, চিকেন আমাদের ম্যারিনেট হতে থাকছে অলরেডি। তো সোনিয়া নিয়ে আসছে। একটু ঠান্ডা হলেই আমরা এটাকে করে নেবো ম্যারিনেট। পুরো বেরেস্তা চলে গেল, আমরা মিক্স করে দেবো। কড়াইয়ের জায়গায় চলে গেল। তারপর আমরা অন্য জিনিসগুলো দেখো। বন্ধুরা, চিকেনটা আমাদের ম্যারিনেট আছে, অলমোস্ট 30 মিনিট হয়ে গেল। চলো, সাদা তেল আমাদের চলে এসছে। এর ভেতরে যেহেতু বাটার রোস্ট চিকেন, এটা ড্রাই রোস্ট চিকেন হবে, ড্রাই হবে চিকেনটা। তো বাটার এর ভেতর, সাদা তেলের ভেতর আমাদের গরম হয়ে গেছে। সাদা তেলের ভেতর আমরা দেবো এবার বাটারটা দিয়ে দাও সোনিয়া। আমরা আমুল বাটার ইউজ করছি, একটা কিউব, আরেকটা কিউব লাগবে আমাদের, এটা বাটার চিকেন বলে। তাহলে বাটার গুঁড়ে গেল। এর ভেতর দেবো আমরা গরম মশলা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমাদের চলে এসছে। সোনিয়া সব হাতে কাছে রেডি করেই রেখেছে। এই যে চলে যাচ্ছে আমাদের গোটা গরম মশলা। এর মধ্যে আমরা ছেড়ে দেবো, গরম হয়ে গেছে সবচেয়ে, এর মধ্যে আমরা ছেড়ে দেবো ম্যারিনেট করা গোটা চিকেনটা, নিয়ে ভাজা করে নিয়ে পরে মশলাগুলো মেশাবো। ফার্স্ট টাইম আমি এরকমভাবে করতে আছি, তো একটু টেনশনে আছি। দেখো, কিন্তু আমাদের ম্যারিনেট হয়ে গেছে চিকেন, চলে গেল আমাদের 1 কেজি চিকেন। এবার আমরা এটাকে কী করবো, এটাকে আমরা সুন্দর করে ভাজা করে নেবো। তারপরে মশলাগুলো জলটা একদম চলে গেলে, একটু তো জল ছাড়বেই, জলটা একদম চলে গেলে আমরা এটা মশলাটা মেশাবো। রসুনের কাঁচা গন্ধটা আগে চলে যাবে, আমি সহ্য করতে পারি না, কিন্তু টেস্টের জন্য দিতেই হবে। তো ওটা হয়ে গেলে আমরা ফিরে আসছি। পুরো আমাদের ভাজা হয়ে এসছে, বাকিগুলো আমরা দিয়ে দিই, যেগুলো দেওয়ার দরকার। এরকম আমরা দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। আর আমার পার্সোনালি অপছন্দ এটা, তবুও একটু দিতে হচ্ছে। একটু লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিলাম। এক টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো,
একটু মিক্স করব। দেখো এখনই কতটা লোভনীয় ফিগার চলে এসছে। আর ফাইনালি যেটাতে আমার হবে আসল জিনিসটা, সেটা হলো ফাটিয়ে রাখা 100 গ্রাম টক দই। আমরা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমরা এখন মেশাবো না, এটা নিজে নিজে মিশতে থাকুক। এটা আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো। 20 মিনিট পর আমরা ফিরে এসে আবার নাড়িয়ে আরও 20 মিনিট করে এটা নাড়াবো। চলো 20 মিনিট পরে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমরা 40 মিনিট পরে ফিরে এসেছি। জাস্ট আমাদের প্লেটিং করা বাকি। তো 20 মিনিট পরে আমি একটু নাড়িয়ে দিয়ে গেছিলাম, আবার 20 মিনিট পরে আমরা ফিরে এলাম, মানে টোটাল 40 মিনিট আমাদের লাগলো। তো চিকেন পুরো গ্রেভি শুকিয়ে শুকিয়ে গেছে, একটু রোস্ট মতন হবে। আর এই দেখো চিকেন ছেড়ে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে। তো এরকমভাবেই বানাবে তোমরা বাটার রোস্ট চিকেন। তো এবার সোনিয়া এটাকে ঢালবে, ঢেলে প্লেটিং করবে, সেটা আমরা দেখাচ্ছি। ঘেটে যাবে। তো দেখতে পাবে তোমরা কীরকম হয়েছে। খুব সোজাভাবেই আমি দেখালাম। তো তোমরা আরও ইচ্ছা করে তেল পেঁয়াজ আরও দিতে পারো, আরও হয়ে যাবে। বেশি রিচ খাওয়া মানুষের শরীরের পক্ষে ভালো না। দেখো এটা তোলা হচ্ছে কীরকম দেখতে হয়েছে। তো এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে বাটার রোস্ট চিকেন। খুব ভালো খেতে হয় এটা, খুব সোজা করেই আমি দেখালাম। খুব দুর্দান্ত খেতে হবে। এরকমভাবেই তোমরা রান্না করে নিও বাটার রোস্ট চিকেন। আর কেমন করে হলো, তোমাদের কেমন বানালে সেটা আমাকে অবশ্যই জানিও, ফিডব্যাক করো। এরকম একটু শুকনো শুকনো গ্রেভি হবে। তো চলো আবার নিয়ে আসবো নতুন কোনো রান্না। তো খুব ভালো থেকো, সাবধানে থেকো তোমরা। এটা কিন্তু অবশ্যই বানিও। এটাকে রুটি পরোটা লুচি যা কিছু দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে তো খাই আমরা। রুটি পরোটা লুচি রুমালি রুটি দিয়ে আরও ভালো লাগবে। তো ওটাও বানিয়ে নিও। আমি নান বানানোর রেসিপি দেখিয়ে দিয়েছি কিছুদিন আগে। তো ঠিক আছে, ওটাও তোমরা বানাতে পারো। ঠিক আছে, এরকমভাবে বানানো হলো এটা। এখনকার মতন টাটা বাই বাই। নিয়ে আসবো আবার নতুন কোনো রান্না কোনো দিন। এখন ভালো থেকো, টাটা বাই বাই।